কিয়ার স্টারমার তো ওর সঙ্গে দেখাই করে নাই। আমার দেশের প্রাইম মিনিস্টার আমি বলবো না, কেউ প্রধান উপদেষ্টা, প্রাইম মিনিস্টারই তো, উনি বিদেশ যে বসে আছেন ওখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য, সে বলে তোমার লোক আমি দেখা করবো না। এর চেয়ে বড় অপমান আছে, আপনি আমার বাসায় আসলেন, আইসা নিয়ে নক করলেন, আমি দরজা খুললাম না, 10 মিনিট পরে আমার কাজের লোক যে দরজা খুলে বলে কি স্যার এখন বাথরুমে আছে, অথবা স্যার তো ব্যস্ত আছে, আপনি যান গা। আপনি 10 মিনিট বুকের মধ্যে দাঁড়ায় থেকে চলে আসতেন, আপনি কি ইজ্জত দেওয়া হলো? এখানে কিন্তু ডক্টর ইউনূস একা না, ওনার সম্মান জাতির সম্মান, দেশের সম্মান, ওনার বেজ্জতি দেশের বেজ্জতি। কিন্তু রাজা চার্লস তো হচ্ছে ব্রিটেনের সর্বোচ্চ সম্মানের প্রতীক, তার সাথে তার বৈঠক, তার হাত থেকে পুরস্কার নেওয়া। পুরস্কার তার হাত থেকে নেয় নাই, ওরা শফিক কয়, আর কেউ কয় না। চার্লসের হাত থেকে পুরস্কার নিছে, একটা ছবি দেখান তো আপনি আমাকে। পুরস্কার প্রাপ্তরা লাইন ধরে খাড়াইছে, ওখানে উনিও খাড়াইছেন, উনি তাদের সঙ্গে দেখা করে চলে গেছেন। পুরস্কার নিছে ওই যে ফাউন্ডেশন, ওই যে ইটা আছে যে ফাউন্ডেশন, মানে আপনার প্রেসিডেন্ট যে ফাউন্ডেশন, এই কিং যে ফাউন্ডেশনটা আছে, ওই ফাউন্ডেশনের যে চেয়ারম্যান এক ভদ্রমহিলা, তার কাছ থেকে। এগুলি আর এটা কি পুরস্কার হবে? জীবনের নাম শুনছেন এই পুরস্কারের? জীবনে এই পুরস্কারের নাম শুনছেন? এগুলি ভাই, এগুলি আমরা বুঝি খুব ব্যয়বহুল। যে রুমে যে ছিলেন, ওখানে যে হোটেলে ছিলেন, 39 জনের বহন নিয়ে গেছেন, 39। আমাদের মতো দেশের জন্য 39% লোক নিয়ে দেশের বিমানেও যায় নাই, এমিরেটসে করে গেছে, ফার্স্ট ক্লাস করে গেছে অনেক একজন, যার যার পজিশন অনুযায়ী এই পাইছেন, সিট পাইছেন, ওইভাবে গেছেন। যাই না যে হোটেলে ছিলেন, ওনার রুমের ভাড়া তো দৈনিক 10 লাখ টাকা। উনি যে রুমে ছিলেন, যে প্রেসিডেন্ট সুইট, ওটা ভাড়া 10 লাখ টাকা ভাড়া প্রতিদিন, 4 দিনে 40 লাখ টাকা ভাড়া দিয়েছেন উনি ওনার জন্য। আর বাদ বাকিদের জন্য টাকা খরচ হয় না রে ভাই, এগুলি বলেন না। আমার কথাটা হলো কি, ব্যয়বহুল একটা, এই জিনিসটা উনি আগে যদি ফোন করতেন সঙ্গে সঙ্গে হয়ে যেত। উনার ক্যারিকেচার করার জন্য আমার জাতির পয়সা অপচয় করছেন উনি।